কিছু আন্ডারভ্যান, কিছু জাঙ্গিয়া বাড়ি নিয়ে এসে এবারে বলতে মিডিয়ার খবর দে কি করে। কিছু ডিজিটাল মার্কা যাকাত আদায়কারী কিছু শয়তানের চেয়ারম্যানের দেখতে বাবা, যার উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে, ও যাকাত আদায় করার সিস্টেম পদ্ধতি নিজের মতো তৈরি করলে। যখন যাকাত আদায় করতে হবে তখন বড় বাজারে চলে গেল, ওখান থেকে কিছু শাড়ি, কিছু লুঙ্গি, কিছু আন্ডারভ্যান, কিছু জাঙ্গিয়া, ওগুলো কিনে নিয়ে আসলে বাড়ি নিয়ে এসে এবারে বলতে মিডিয়ার খবর দে কি করবে। বলতে মিডিয়া ডেকে এসে এইগুলো বিলি করব। যাকাতের হকদার যে গরিব অসহায় ইতিম দুস্থ মানুষগুলো, তার হাতে পয়সাটা তুলে দিলে সে কি উপায়ে বা কোন পন্থায় খরচ করবে ওটা তার ব্যক্তিগত ব্যাপার। তুমি তার জন্য আন্ডারপ্যান কিনে দেওয়ার তুমি কে? তার জন্য শাড়ি কিনে দেওয়ার তুমি কে? তার তো প্রয়োজন থাকতে পারে তার সন্তানের একটা পায়ের জুতো সে নিজে কিনে দেবে। তাহলে প্রকৃত ইতিমের তার স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়। কারুন মরে গেছে, কিন্তু কারুনের উত্তরসূরি দুনিয়ায় বেঁচে আছে না নাই? আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে একদিন ডেকে বলছে, কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার যে সহায় সম্পত্তি টাকা পয়সার মালিক বানিয়েছে, ওরে কারুন, তোমার সম্পদের সমস্ত সম্পদ থেকে আল্লাহ পাকের উদ্দেশ্যে গরিব এতিম অসহায় মিসকিনদের ভিতরে তোমার সম্পদ থেকে কিছু অংশ দান করে দাও। কারণ জিজ্ঞাসা করে, নবী মুসা, কি কারণে আমি দেব? যে টাকা পয়সা ধন সম্পদ আমার পূর্বপুরুষেরা রেখে গেছে, এই সম্পদগুলা আমি কিভাবে তাদের মাঝখানে আমি বন্টন করতে পারি? না না, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বারবার তাকে বলবার পরেতে কোনোভাবে তখন সে দিতে যখন রাজি হয় না, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যখন বারবার তাকে সতর্কতা বার্তা জারি করতে থাকে, আমার ভাইয়েরা, ওই সময় কারুন চিন্তা করলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে কোনোভাবে একটা প্রতারণায় তাকে গ্রেফতার করাতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ওই সময় কারুন একটা ষড়যন্ত্র করে তৎকালীন সময়ে একটা মহিলাকে সে ফিট করলো। আমার ভাইয়েরা, ওই মহিলাকে একটা সম্পদের উপঢৌকন দেওয়ার ব্যাপারে ওই মেয়েটাকে লোভনীয় করা হলো। মেয়েটাকে বলা হলো, তুমি একবার বলবে আল্লাহ নবী মুসা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন এই সংবাদটা জানতে পেরেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, জিনার অপবাদ নবী মুসার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময়ে তিনি জানতে পারল তার কাছে কিছু লোক লস্কর এসে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে এসে বলতে লাগলো, আল্লাহ নবী মুসা, চলো চলো, ওই রকম একটা খোলা ময়দানে তোমার বিরুদ্ধে বিচার হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গুটি 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 পায়ে ওই খোলা ময়দানে সমস্ত মানুষের সম্মুখে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এবার মহিলাটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলতে লাগে, আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। নবী মুসা আলাইহিস সালামের তো মহিলাটার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলেন, এই মহিলাটা তো আমি জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সমস্ত জনসম্মুখে যখন দাঁড়িয়ে রইল, ওই সময় লক্ষ্য করে দেখা গেল, আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন তাকে বলতে লাগলো, মহিলা, একটা বার আল্লাহকে তুমি কি ভয় করো না? তুমি